হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন। তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো পুলি কিভাবে তৈরি করবেন বা পুলির প্রসেস কিভাবে তৈরি করবেন। যে মূলত বেশ কয়েকজনে আমার পুলির বিষয়টা জানতে চাইছে, বিশেষ করে পুলি কিভাবে তৈরি করতে হয়, যা কোন জিনিসগুলো মনে রাখতে হয়। তো ভিউয়ার্স, আমি সবসময় একটা কথা বলি যে যে কোনো জিনিসই কারিগরি বিভাগের কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যে কোনো কাজেই। তো আমাদের পুলিটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ। যখন এ গ্রুপ বা বি গ্রুপ বা সি গ্রুপ এইসব বেলের গ্রুপ করতে যাবেন না, তখন কিন্তু যখন বেলটা আমাদের নিগিয়া মেশিনত চালাবে পুলিটা, তখন কিন্তু বেলটা যখন টেনশন দেবে, তখন বেলটা হয়তো স্লিপ কাটার সম্ভাবনা থাকে। তো পুলিটা কিন্তু আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে ডিগ্রি, যা ডিগ্রি প্রসেস বা কতটুকু বেলটা আপ রাখতে হবে, কতটুকু নিচটা ডাউন রাখতে হবে, বা কিভাবে পুলিটা দ্রুত তৈরি করা যায়, কোন জিনিসগুলো মাথায় রাখলে পুলিটা একবারে খুব সুন্দর হবে। তো ভিউয়ার্স, বেশি দেরি না করে আমরা ভিডিওটা শুরু করব আজকে, ঠিক আছে। তো এখনো যারা আমার চ্যানেলটা নতুন দর্শক হয়ে আছেন বা নতুন মেম্বার হয়ে আছেন, যাদের কাজ শেখার খুব আগ্রহ, তারা খুব দ্রুতভাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যেন নোটিফিকেশন চলে যায়। তো বেশি দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। তো আমরা মূলত মালটা প্রথমে আগে বাদাই করে নিচ্ছি। হ্যাঁ, মালটা বাদাই করার পরে নেওয়ার পর আমি কিন্তু পরে প্রসেসগুলো দেখাবো, কোন জিনিসটা আপনাদেরকে আপ রাখতে হবে, কোন জিনিসটা আপনাদেরকে ডাউন রাখতে হবে, বা কোন জিনিসটা ভালোভাবে আপনার খেয়াল রাখতে হবে পুলিটার বিষয়। হ্যাঁ, তো ভিউয়ার্স, এই যে দেখুন আমাদের বেল্ট গুলা, তো বেল্ট গুলা খুব গুরুত্বপূর্ণ। তো বেল্ট নিয়ে আমি আবার একটা ভিডিও করব, যাদের বেল্টের হয়তো বোঝার সমস্যা, কারণ বেল্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে আমাদের এই যে ডিগ্রিটা দেখবেন, বেলের একটা ডিগ্রি আছে, ঠিক আছে। এই যে বেলের একটা ডিগ্রি আছে, এই ডিগ্রিটাই কিন্তু আমাদের পুলির ক্ষেত্রে একবারে মেইন, বুঝতে পেরেছেন। কিন্তু যে কোনো কাজেই আমাদের গুরুত্বপূর্ণ যে বেলের একটা নাম্বার থাকে না, যেমন মনে করুন এটা 1600, এটা 72, একটা মিলিমিটার, একটা টিপিআই, যেটা বা বাংলা বলি, একটা বাংলা, একটা মিলিমিটার। তো এটা আমাদের এ টাইপ বেল, এটা বি টাইপ বেল, সি টাইপ বেল আছে। তো আমাদের বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, ঠিক আছে। তো আমার মূলত কথা হলো পুলিটার কিভাবে প্রসেস তৈরি করবেন বা পুলিটা কিভাবে খুব দ্রুত, খুব তাড়াতাড়ি করবেন। তো আমি খুব দ্রুতই পুলিটা তৈরি করে দেখাবো। সবসময় ডিগ্রির ক্ষেত্রেটা, পুলিটা যখন তৈরি করতে যাবেন, তো বাটালির ক্ষেত্রেটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। বাটালিটা আপনার খুব গুরুত্বপূর্ণ, যে কিভাবে টুলসটা আপনি ধারায় নেবেন বা বাদাই করবেন। তো আমি প্রথমে একটা রাফ বাটালি বেঁধে নিলাম, যে বাটালটা দিয়ে আমি মূলত পুলিটা রাফ কাটবো, ঠিক আছে, গ্রুপটার রাফ কাটবো। তো আমাদের এটা মূলত বি গ্রুপের পুলি করব। হ্যাঁ, তো আমাদের বাটালি তৈরি করা আছে। তো দেখুন আমাদের যে এই যে বাটালটা দেখতেছেন, এই বাটালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখন বেলের একটা গ্রুপ, যেটাকে আমরা ভি বলতেছি না, যে বেলের একটা গ্রুপ আছে, এই গ্রুপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই পুলিটা দিয়ে আমরা, এই টুলসটা দিয়ে আমরা কিন্তু পুলিটা তৈরি করব, ঠিক আছে। তো মূলত বেশি দেরি না করে আমরা ভিডিওটা, কাজটা শুরু করি। কাজটা শুরু করার পর কাজটা যখন হবে, তারপরে আরো কিছু বোঝার আছে, সেগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। তো ভিউয়ার্স, আগে শুরু করি আমি। হ্যাঁ, তো ভিউয়ার্স, আমাদের পুলিটার ঘাটটা দেখলেন, খুব দ্রুত আমি করে ফেলালাম, ঠিক আছে। তো আমি যেটা সবসময় দেখাইতে চাই বা যেটা দেখাতে চাচ্ছি, সেটা হলো এই যে সর্বপ্রথম আমি পুলিটার বেলটা বসালাম, পুলির ঘাটটাতে বেলটা বসালাম। তো আমাদের এই যে বিটটা দেখতেছেন না, এই বিটটা আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে। এই বিটটা সবসময় বাড়তি থাকবে, পুলি থেকে আপ থাকবে।
যে পুলির আপটা আছে না, এই পুলিটা থেকে আপ থাকবে, ঠিক আছে। তো তারপরে যেটা দ্বিতীয় জিনিস সেটা হলো এই যে আমাদের গ্রুপটা, এই গ্রুপটা কিন্তু আপনি যদি একুরেট না মিলাতে পারেন, তো আমার মূলত নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো যে কিভাবে আপনি ডিগ্রি দ্বারা এই বেলের পুলির ঘাটটা কাটতে পারেন। তো আজকে আমাদের পুলিটা অবশ্য অনেক ভিডিওটা লং হয়ে যাচ্ছে, যার কারণে দেখাতে পারতেছি না, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো আবার। তো এই গ্রুপটার ডিগ্রিটা যে আপনার আছে একবারে 100 মিলাতে হবে। তো তারপরে দেখুন আমাদের এই 3-4টা জিনিস আপনাকে খুব গুরুত্ব দিতে হবে। যেমন এই যে নিচের গভীরতাটা, হ্যাঁ, এই গভীরতাটা আপনার কমপক্ষে মিনিমাম একটা বেলের থেকে 3 থেকে 3.5 মিলির আপ রাখতে হবে, নিচে যেন না হয়, বেশি রাখবেন। কারণ এই বেলটা যখন টেনশন দিয়ে বেলটাকে রানিং করে তখন কিন্তু এই পুলিটার সঙ্গে বেলটার একটা হাওয়া দেয়, ঠিক আছে, বাতাস দেয়, যে পুলি বেলটাকে সাহায্য করে বাতাসটা, ঠিক আছে। তো যার কারণে আপনাকে এই নিচের গভীরতাটা দিতে হবে, ঠিক আছে। যে বেলের আমি দেখালাম, এই যে বেলের শীটটা, এই শীটটা সবসময়ের জন্য আপনি আপ রাখবেন। যখন আপ রাখবেন তখন যখন বেলটা কিছু কিছু দিন ধীরে ধীরে চলতে চলতে আপনার বেলটা ড্যামেজ হবে, তখন কিন্তু এই গ্রুপটাও বেলটার সঙ্গে অ্যাটাচ হয়ে ডাউন হবে। ডাউন হলে কিন্তু ওই গভীরতাটা আবার লাগবে না। এটাও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। তো পুলিটার মূলত এক হলো ফিনিশিং, যে ডিগ্রির 2 পাশ ফিনিশিং, দ্বিতীয়ত হলো টেপারটা আপনাকে 100% 2 পাশে মিলাতে হবে। সবথেকে ভালো হবে ডিগ্রি দিয়ে যখন কাটবেন তখন কিন্তু আরো ভালো হয়, ঠিক আছে। তো আমার মূলত দেখার উদ্দেশ্য ছিল পুলিটা কিভাবে আপনি প্রসেস সুন্দর করবেন বা কিভাবে পুলিটা ভালোভাবে কাটবেন। তো ভিউয়ার্স, আমি মূলত পুলির ভিডিও যারা চাচ্ছিলেন তারা পুলি কিভাবে তৈরি করবেন, তো পুলিটা বানাতে আসলে বেশি কিছু প্রয়োজন হয় না, কিন্তু কিছু কয়েকটা জিনিস গুরুত্ব দিতে হয় আপনাদেরকে, হ্যাঁ। তো পুলিটা যখন ঘাটটা কাটবেন আপনি, তো বেল্টের বিষয়ে আমি বলতে গেলে বেল্টের বিষয় বললাম, যেমন আপনাদের মেট্রিক, টিপিআই, তো বেল্ট বিভিন্ন ধরনের আছে, এ এসএনসি আছে, বি এসএনসি আছে। তো সেগুলো আপনাদের ভিডিওতে আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো অবশ্যই সবাই সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা যারা এখনো নতুন দর্শক হয়ে আছেন, খুব দ্রুতভাবে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে রাখুন ভিউয়ার্স। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।